রাজু সাহসী কিন্তু লোভী ছেলে। মিন্টু রাজুর ভীতু বন্ধু। গাছের ভূত গম্ভীর কণ্ঠের, তবে আসলে সে একজন ভালো ভূত। গ্রামের একটা বড় আমবাগান। রাত থমথমে, ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রাজু আর মিন্টু হাতে টর্চ নিয়ে আম চুরি করতে এসেছে। মিন্টু কাঁপতে কাঁপতে বলল, রাজু, চল ফিরে যাই। সবাই বলে এই আম গাছে নাকি একটা ভয়ঙ্কর ভূত থাকে, যে আম চুরি করে তাকে সে আস্তে আস্ত গিলে খায়। ধুর বোকা, ভূতের ভয় দেখাচ্ছিস? এই অন্ধকারে টসটসে পাকা আমগুলো দেখে তোর লোভ হচ্ছে না? তুই নিচে দাঁড়া, আমি গাছে উঠছি। আমার খুব ভয় করছে রে রাজু। রাজু গাছে তরতরিয়ে উঠে পড়ে। যেই না সে একটা বড় আম পাড়তে যাবে, অমনি চারপাশ অন্ধকার হয়ে গেল, আর একটা অদ্ভুত বাতাস বইতে শুরু করলো। গাছের ডালপালা নিজে নিজেই নড়তে লাগলো। গাছের ভূত ভারী এবং ভৌতিক কণ্ঠে, কার এত বড় সাহস যে মাঝরাতে আমার গাছের আমে হাত দেয়? মিন্টু নিচ থেকে চিৎকার করে, ওরে বাবা গো, ভূত এসেছে! পালাও পালাও পালাও! রাজু গাছের ডালে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে 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 আপনি? গাছের ভূত বলল, আমি এই গাছের রক্ষক। তুই না বলে আম চুরি করছিস? চুরির শাস্তি কি জানিস? আমাকে ক্ষমা করে দিন ভূত মশাই, আমি আর কোনোদিন চুরি করব না। খিদে পেয়েছিল, তাই আম পাড়তে এসেছি। গাছের ভূত বলল, খিদে পেলে সকালে এসে বাগানের মালিকের কাছে চেয়ে নিতে পারতিস। না বলে কোনো কিছু নেওয়া, চুরি আর চুরি করা মহাপাপ। আমি বুঝতে পেরেছি, আমাকে ছেড়ে দিন। আমি কাল ওই মালিকের কাছে ক্ষমা চেয়ে নেব। গাছের ভূত বলল, ঠিক আছে, তোর সততা দেখে তোকে ছেড়ে দিলাম। তবে মনে রাখবি, সততাই সবচেয়ে বড় শক্তি। এই নে, দুটো আম তোকে উপহার দিলাম, এবার বাড়ি যা।